বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। আর এই সমুদ্র সৈকতকে ঘিরে দেশের প্রধান পর্যটন নগরীর তকমা পাওয়া এই শহরে ঈদের ছুটিতে ভিড় জমেছে লাখো পর্যটকের। কিন্তু তাদের এই আনন্দের ভ্রমণ যেন পরিণত হয়েছে বিরক্তিতে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে এই শহরে ছুটে এসেছেন অনেকেই। তবে তাদের অভিযোগ, ঈদের মৌসুমকে ঘিরে ব্যবসায়ীরা হোটেল মোটেলগুলোর ভাড়া বাড়িয়েছেন কয়েক গুণ। সমস্যা হলো যে বর্তমানে যে অবস্থা, যেভাবে হোটেলের মধ্যে বোর্ডিংয়ের মধ্যে যে পরিমাণে টাকা নেওয়া হচ্ছে, আমরা একটু সময় দেখলাম যে বোর্ডিং ভাড়া 2000 থেকে 1000 টাকা, সেই বোর্ডিং ভাড়া যেভাবে ওরা লুটে নিচ্ছে, 20,000 টাকা নিচে কোনো রুমই নেই তাদের কাছে। এইভাবে হলে তো আর কীভাবে মানুষ চলবে? মানুষ একটা বাজেট নিয়ে আসে এখানে। সো যেখানে দেখা যাচ্ছে যে একটা রুম ভাড়া হচ্ছে, যে এখানে গড় সিজনই ছিল, মানে কিছুদিন আগে আমরা আসছিলাম, সো 1000 টাকা। সেই জায়গায় আজকে আমরা 2 দিন রুম ভাড়া নিছি, সো ওই জায়গা ছিল 12,000 টাকা। সো এটা অনেক বেশি, মানে অনেক। রুম ভাড়াটা অতিরিক্ত বেশি, যে কেউ রুম ভাড়া কোনো সময় 8,000 টাকা যাচ্ছে আর 10,000 টাকা যাচ্ছে। রুম ভাড়া যদি লিমিটেশনের মধ্যে আসতো তাহলে ভালো হতো। একটা বিষয়ের ভোগান্তি তো আছেই, সেটা হচ্ছে রুম ভাড়া। এখানে এই বিষয়গুলো সরকারি নজরদারিতে আনা আমার মনে হয় উচিত, কারণ রুম ভাড়া অনেক গুণ বেশি, দ্বিগুণ হলেও সেটা সহনীয়। অনেক গুণ বেশি, 3,000 টাকা রুম হয়ে গেছে 12,000 টাকা, 10,000 টাকা বলা চলে। 10,000 টাকার নিচে কোনো রুমই পাওয়া যাচ্ছে না। হোটেল মালিকদের ইচ্ছে মতো রুম ভাড়া বাড়ানোয় ক্ষুণ্ণ হচ্ছে কক্সবাজারের ভাবমূর্তি। তাই এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি মনে করছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, CCM।